রাজ্যে ক্রমাগতই বাড়ছে দুষ্কৃতীদের তাণ্ডব। গতকালও দুষ্কৃতীদের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন একজন এবং দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডে এখনো থমথমে শালবাগান এলাকা। খুনিদের সন্ধানে এখনো হাতড়ে বেড়াচ্ছে পুলিশ। জনমুখে একাধিক খুনির নাম ইতিমধ্যেই স্থানীয় এলাকা থেকে চলে এসেছে এবং সেই মারফতই মৃতের স্ত্রী থেকে আরম্ভ করে এলাকার লোক খুনিদের পিছনে কারা কারা রয়েছে তাদেরকে ধরার জন্য পুলিশের উপর ইতিমধ্যেই চাপ বাড়ছে। সেই সঙ্গে মৃতের পরিবারের প্রশ্ন, একাধিকবার পুলিশকে বলা হয়েছিল তার উপর হামলা হতে পারে, কিন্তু পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, কেন সংশ্লিষ্ট থানার আধিকারিকরা ব্যবস্থা নেয়নি তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সেখানকার স্থানীয় মানুষ প্রশ্ন তুলছে। এবং দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডে ইতিমধ্যেই শালবাগান এলাকাতে একটা আজকেও চাপা আতঙ্ক। সেখানে পুলিশ যাচ্ছে এবং পুলিশ ইতিমধ্যেই এখনো পর্যন্ত এমন কোনো ক্লু সংবাদ মাধ্যমের সামনে হাজিরও করতে পারেনি যে কারা এই খুনের পিছনে রয়েছে। তবে পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এই হত্যাকাণ্ডের পিছনে কে বা কারা আছে তা নিয়ে কিন্তু একাধিক নাম কিন্তু স্থানীয় মানুষের মুখে ঘুরছে। অভিযোগ যে সেখানকার স্থানীয় কয়েকজন দুষ্কৃতী এর পিছনে রয়েছে এবং সে নেগো বাণিজ্যই এর পিছনে প্রধান দায়ী বলে মনে করছে। এই ঘটনায় কি বলছেন মৃতের স্ত্রী, কি বলছেন আসুন দেখে নিই সবার আগে। গাড়ি ভাড়াইছে বলে গেছে বিমান দাসে গেছে না গেছে আমি করতাম না। বিমান দাসের নামও দেই, রাজু বর্মনের নাম দেয়, দেবব্রত নাম দেয়, এবার আর একটা ইয়োর নাম কিতে না রাকেশ বর্মন, এবার দেবদাস মানে টাইটেল জানি না আমি, দেবদাস নাম। কয়টার সময় আপনার স্বামী মানে বাড়ি থেকে? আমার স্বামী কয়টার সময় বেরিয়েছে আমি ডাক্তারের কাছে গেছি, অনুমান আমি কইতে পারতেছি না, বুঝছেন না? অনেক কয়টার সময় কইছে কইতাম না। আমার ফোন করছে 7:30টার সময়, আমি ফোন করছি কি গো তুমি কই? আমি বিমানদার বাড়ি এনে যাইতাছি। বিমানদার আমার কিছু হইতো না। না বিমানদার মনে রাজুর লোক মিশা রয়েছে, আমি কইতাছি তো হ্যাঁ বিশ্বাস করে না না এবার মোবাইল কত বিকি আর নাই একটা টেলিফোন করছে। ঘটনাটা কোন জায়গা হয়েছে? এখন স্বামীর অবস্থা কিরকম? এখন নাই, শেষ। আপনাদের মানে কার কার বিরুদ্ধে? রাজু বর্মন, রাজেশ বর্মন, দেবব্রত বর্মন, এবারে সন্তোষ কিতা টাইটেল কিতা সন্তোষ, এবার বিমান দাস, 5 জন। পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের? পুলিশের বিরুদ্ধে অভিযোগ হইলো পুলিশ রাজু বর্মনের সামসা, রাজু বর্মনের মোটা টেকা কিচ্ছু করতো না, ধরবো এরাই না, জাস্ট 5 মিনিট রাখবো রাখা ভিতরে দৌড় সাইডে দিব, শেষ পুলিশের দূরই এত মোটা টেকা গাইতেছে রাজু বর্মন, এত মোটা টেকা দিতেছে, বুঝছেন? কি করে? হ্যাঁ কিটা করে সিবিডব্লিউ ইয়ে করে শোনো, হ্যাঁ প্রভাকর ঘোষ স্বামী তো রাজু বর্মনের বিরুদ্ধে আন্দোলন গেছে। হ্যাঁ কিন্তু কোনো স্টেপ লইছে না, কোনো না আছে, তারা হুমকি দিতেছে, ফোন করতেছে, তারা হুমকি দিতে বলতে আমি কইছি আমার হাজবেন্ডে কিছু কইরা লো, এবার তোমার এই অর্ডার দেয় আমু, এরপর থেকে হ্যাঁ ফোন টোন করে না, এগুলি ঘুমে থাকে থেকে আজকে এই ঘটনাটা করছে। কেন জানি বাড়ির সামনে থেকে তুলে নিছে, আমি বাচ্চা লিয়ে ডাক্তারের কাছে গেছি, আমার সিসি ক্যামেরাতে আছে, যে ওই তুলছে আমার বাড়ির সিসি ক্যামেরাতে আছে। স্বামীরা কয়টা গুলি করা হয়েছে? কপালে একটা, এখানে। পুলিশের গাফিলতির কারণে আমি মেন দোষ হইল পুলিশ রাজু বর্মনের কেন টাকা খাইতো, আজকে আমার স্বামীর জান নিছে, কালকে অন্য মেয়ের স্বামীর জান নিতে পারে, তাহলে কেলিকা রাজু বর্মনের টাকা খাইতো পুলিশ? আপনারা এই যে আমার জানা দেন যে কেলিকা টাকা খাইতো, ও তো জানান এতটুকুই। আর এবার আমরা দেখে নেব যে ঘটনাস্থলেই রাতেই পৌঁছে গিয়েছিলেন পুলিশ সুপার কিরণ কুমার রেড্ডি। তিনি এই ঘটনার পিছনে এই ঘটনা নিয়ে তিনি কি বলছেন আসুন শুনে নি। পুলিশ সুপার কিরণ কুমার রেড্ডি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই ঘটনা নিয়ে কি জানালেন। उसके इंसिडेंट में क्या क्या अभी तक मिला है, थोड़ा डिटेल्स में बताइए। नहीं, एक इधर सालबागान में अराउंड 8 o'clock जो भारत रत्न क्लब का जो ये सेक्रेटरी है दुर्गा प्रसाद देव अलियास बिकी, उनको वो इधर सालबागान में आए थे, तो एक आदमी आके उसको 3 गोली शॉट मार के चला गया। तो वो जब तक हॉस्पिटल में लेके गए तो वो ऑलरेडी मर चुका था। अभी इन्वेस्टिगेशन चल रहा है, हम अभी बहुत सारा रेड्स कर रहे हैं और सस्पेक्ट्स भी हम लोग कुछ जीरो डाउन किया है।
अभी भी इन्वेस्टिगेशन जारी है। किसी को वो अरेस्ट किया, कुछ मिला क्या? नहीं, वही अभी चल रहा है, रेड चल रहा है, अभी ज़्यादा कुछ बोल नहीं सकते। कितने लोग था वो वहाँ पर? आज पर वो उनका ड्राइवर जो बोल रहा है एक ही आदमी आया था, उनका मुंह बंद था, वो आके ये पीछे बैठा था कार में, तो उसका जो विंडो ये है उसको नॉक किया, जब वो ओपन किया तो तुरंत उसने फायर किया पॉइंट ब्लैंक। मतलब बहुत क्लोज रेंज में। कितने बजे हुआ सर? 8 o'clock में। थैंक यू। প্রাক্তন বিধায়ক দিলীপ দাস তিনিও এলাকাতে গিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি অভিযোগ করছেন এবার আমরা তার বক্তব্য শুনব। ঘটনা অত্যন্ত দুঃখজনক। আজকে যে ছেলেটি মারা গেছে সে ওই ক্লাবের সেক্রেটারি। তো আজকে আমরা ওখানে রাস্তার মধ্যে তৃষ্ণার্ত লোকদের যে জল এবং শরবত, তরমুজ ওই অ্যারেঞ্জমেন্ট করেছিল, আমাকে যেতে বলেছিল, আমি সেখানে। তো 2টোর সময় আমি এখান থেকে ফিরেছি। তো আমাকে যখন ওই সন্ধ্যার দিকে আরেকজন ফোন করলে বললো, তখন শুনলাম যে তাকে গুলি করা হয়েছে এবং রাস্তাতেই ডেড বডি ছিল। সেখান থেকে আইএলএস হসপিটালে নিয়ে এসেছে, খবর পেয়ে এখানে এসে সেখানে প্রচুর ছেলেটেলে ছিল। তখন তাদের সাথে কথা বললাম যে ডাক্তারকে বা কাজ করতে দাও, তারা সরে চলে গেছে। তো এই ধরনের ঘটনা ঘটেছে আপনার এলাকায়, বিষয়টা কি কারণে ঘটেছে কিছু? কারণ তো আমি বলতে পারবো না কি কারণে কোনটা হয়েছে, তার বাকি যে কারণ জানে সেটা অনেকে যেমন জানে, পুলিশও জানে, সবার কাছে অনেক কিছু জানা আছে। তো আমার বক্তব্য একটাই, এই যে ঘটনাটা ঘটলো তার সাথে যারা যুক্ত আছে, পুলিশ, আইবি, সিআইডি, যা ফোর্স আছে, যা শক্তি আমাদের মধ্যে আছে, এই জাতীয় দুষ্কৃতকারী অ্যাক্টিভিটিস একদম পুরো স্টপ। আমাকে এক্ষুনি এসডিপিওর সাথে আমি কথা বলেছি, ওসির সাথে, নরসিংগড়ের ওসির সাথে বলেছি। আমি বলছি যারাই আছে ক্রিমিনাল, এটার সাথে একদম চিরুনি তল্লাশি যেরকম বলে সেরকম আপনারা অ্যাক্টিভিটিস করেন, সব তোলেন এই এলাকা থেকে। আমি যেহেতু এখানে লোকে, যদিও আমি এবার নির্বাচনে জিতিনি, কিন্তু এই এলাকার মানুষ আমাকে তাদের আগের বিধায়ক হিসেবেই চিনে। আমি এই জন্য আমি এখানে ছুটে এসেছি এবং আমি বলেছি কোনোরকম কোনো ক্রিমিনাল যেন বাদ না যায় এবং সেক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখার কোনো দরকার নাই। আমরা শুনছিলাম প্রাক্তন বিধায়ক দিলীপ দাস কি বলছিলেন। সবাই পুলিশের উপর কিন্তু ক্ষোভ উগরে দিয়েছে। এখনো যেটা খবর, পুলিশ অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে এই খুনের পিছনে কারা রয়েছে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফের আসছি আমরা অন্য কোনো খবরে। ততক্ষণ সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।